CNN বাংলা টিভির টুকরো সংবাদে আজকের দিনে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ নিয়ে সাজানো আলোচিত সংবাদসমূহ। শুরুতেই কারাবন্দী আওয়ামী লীগের সাবেক এমপি শাহজাহান খান আদালতে ওঠানোর সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, কারাজীবন থেকে মুক্তি পেয়ে আগামী নির্বাচনের জন্য দোয়া চাইলেন শাহজাহান খান। রাজধানীর আরামবাগে বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস বিল্ডিংয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কিন্তু ভিতরে প্রবেশ করেছে, তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সাধারণ জনগণ এটা নিয়ন্ত্রণে নিয়ে আসছে, তারপরেও সাধারণ জনগণ যারা ছিল তারা নিয়ন্ত্রণে নিয়ে আসছে। আমরা একটু ভিতরে দৃশ্যটি দেখাবো যেখানে ফায়ার সার্ভিস ভিতরে প্রবেশ করেছে। দেখি তো ভাই, প্রচন্ড ধোঁয়া বেরোচ্ছে এবং ভিতরে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন। এটি আসলে প্রিন্টিং প্রেসের যে প্রিন্ট, সেই পত্রিকা প্রিন্ট এখানে করা হতো, তো সেই ফ্যাক্টরিতেই আসলে আগুন ধরেছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং তারা আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন। ইসি ও হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের মিটিং শেষে ব্রিফ করছেন আগারগাঁও থেকে সরাসরি। বাংলাদেশে আছে, তারা ফিল্ড লেভেলে নদী বিভিন্ন জায়গায় ভিজিট করে তারা এই তালিকাটা তৈরি করেছেন এবং সেই তালিকাটার কপি অলরেডি ওয়েবসাইটও দেওয়া আছে। সেই হিসাবে আমরা বলছি, যদি এই অযোগ্যতাটা নির্ধারণ করা হয় আইনের মাধ্যমে, তাহলে আমরা মনে করি যে নদী দূষণ এবং দখল এটা অনেক কমে যাবে। এই একইভাবে কিন্তু এর আগেও আপনারা জানেন যে ঋণ নিয়ে যারা ঋণ খেলাফি ছিলেন তারাও কিন্তু একসময় নির্বাচন করতে পারতেন, কিন্তু পরবর্তীকালে কিন্তু আইন সংশোধন করে ঋণ খেলাফিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে, যার ফলে এখন ব্যাংকের টাকা নিয়েই যে টাকা দিবেন না নির্বাচন করবেন এই সুযোগটা থাকে না। আর বাংলাদেশে অনেকেই এখন নির্বাচন মুখী, অর্থাৎ একটু টাকা পয়সা প্রভাব হলেই তারা মনে করে যে নির্বাচন করবেন এবং এই জন্যই নির্বাচনে সবাই এগিয়ে আসছেন। তা আমরা ওইটুকুই নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছি যে ওনারা আইনের বিধানটা করলে এই জায়গাটায় যারা নির্বাচন করতে চায় প্রভাবশালী বা আপনার অর্থশালী, তারা তখন নদী দখল এবং দূষণ করা থেকে বিরত থাকবে, যার মাধ্যমে আমাদের দেশের পরিবেশের উন্নতি হবে এবং আমরা উপকৃত হব। এই দাবিটাই আমরা করেছি। কমিশন থেকে কি বললেন? কমিশন আমাদের দাবির সঙ্গে পুরোপুরি একমতই পোষণ করেছেন। তারা বলেছেন এটা অবশ্যই পরিবেশের জন্য ভালো হবে, তো যেহেতু এটা একটি আইনের সংশোধনের প্রয়োজন আছে, অতএব সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন বলেছেন যে এই সংশোধনটা তো হঠাৎ করেই করা যায় না, 2-4 দিন, এটা একটা লং প্রসেস এবং সেটি সরকারের কাছে প্লেস করতে হবে। তো আমরা চেষ্টা করব আপনাদের যে বিশেষ করে আপিল বিভাগের মতামত কিন্তু আছে এখানে, এটা কিন্তু এমনিতে আমরা এসে দাবি করলাম তা না, আপিল বিভাগের মতামত, এবং আমরা বলেছি যে সেই আপিল বিভাগের মতামত অনুসারে ওনারা যাতে একটা প্রস্তুত নিয়ে এই আইনটা কিভাবে সংশোধন করা যায় সেই ব্যাপারে ওনারাও আমাদের সহযোগিতা চেয়েছেন, আমরা বলেছি আমরাও সহযোগিতা করব এবং সেইভাবে একটা আইনের ড্রাফট তৈরি করে সরকারের কাছে প্রেরণ করা। এবং ওনারা বলেছেন যে আরো যে সংশোধনগুলো হবে নির্বাচনের আগে যদি হয়, তাহলে একত্রেই ওনারা সেই সবগুলো সংশোধনীর মাধ্যমে এগুলো অন্তর্ভুক্ত করে ওনারা সরকারের কাছে প্লেস করবেন, তখন সেখানে। গাজীপুরে চলছে ফুটপাতের অবৈধ ভাসমান দোকান ও হকার উচ্ছেদ অভিযান। শ্রম ভবন ঘেরাও করেছেন আউটসোর্সিং কর্মচারীরা।
যে ক্যাবিনেট মিটিং হয়েছে উপদেষ্টা মণ্ডলে, সেখানে 3 নম্বর ইস্যু ছিল আউটসোর্সিং প্রথায় ঠিকাদার বাতিল করে 2018 সালের 3-8 নীতি অনুযায়ী 600 প্রতিষ্ঠান সরাসরি সেবাদানকারী ব্যক্তির সাথে চুক্তি করবে। এটা যখন উঠছে তখন মানে আমাদের যেটা আপনার অর্থ সচিব অর্থ মন্ত্রণালয় ওটা দেশ পাস করে আমাদের শ্রম সংস্কার, আমাদের যে শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাত হোসেন অবসরপ্রাপ্ত, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আবার এই যে ভাটা ভাঙার প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী। তিন ফিট সড়কে চাঁদা দাবির পাল্টাপাল্টি অভিযোগ, বিআরটিসি বাসের উপর ক্ষেপে পুলিশের উপর সিএনজি চালকদের হামলা।